अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन। प्रशंसा আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আশা করি সবাই ভালো আছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু নিশ্চিত হবেন। হামিদুর রহমান সাহেব, রফিকুল ইসলাম আলামিন সাহেব, সাউন্ড ক্লিয়ার আছে, সব ঠিকঠাক আছে। নাজমুল হোসেন সাহেব। তা আমরা মিজানুস সরফের 668টা সিগার একটা রূপরেখা দিয়েছিলাম। মাজি, মোজারা, আমর, নাহি, ইসমে মুশতাক সহ টোটাল 5টা পয়েন্টে 668টা সিগার বিষয়ে আমরা বলেছি। মিজানটা আমরা দেখেছি, রূপান্তরগুলো। এখন আপনি কতটুক বুঝতে পেরেছেন বা কতটুক পড়তে পেরেছেন, আয়ত্ত করতে পেরেছেন, সেটা আসলে দেখার বিষয়। শামীম সাহেব, সোহাগ সাহেব, ফিরোজ হোসেন সাহেব, ওয়ালাইকুম আসসালাম। রিয়াজুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ। হাসান আলী, ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমেই আমরা আজকে দেখব মুনসাইব। তো মিজানের পরবর্তী অংশটা কি? মুনসাইব। মুনসাইব আজকে কয় তারিখ? আজকে তো 10। তো আজকে আমরা মুনসাইবটা দেখব। মুনসাইব অর্থ কি? মুনসাইব অর্থ হলো শাখা প্রশাখা বিশিষ্ট। মুনসাইব অর্থ কি? মনে রাখতে হবে। মুনসাইব অর্থ হলো শাখা প্রশাখা বিশিষ্ট। শাখা প্রশাখা বিশিষ্ট। কারণ আমরা ইতিপূর্বে মিজান পড়েছি, সরফ যে সিগাগুলা পড়েছি, মিজানের আমরা যে সিগাগুলো পড়েছি, এখান থেকে কিছু বৃদ্ধি প্রবৃদ্ধির মাধ্যমে বেশ কিছু সিগা মুনসাইবে যুক্ত করা হয়েছে। আমরা যে মিজান পড়েছি, মাজি, মোজারা, আমর, নেহি, ইসমে মুশতাক, এগুলার থেকে বেশ কিছু সিগা কম বেশি করা হয়েছে মুনসাইবে। তো মুনসাইবের অনেকগুলো বিষয় আছে, যেমন মাউজুন এবং মাউজুনে বিহি, দুইটা আনকমন শব্দ। মাউজুন ও মাউজুনে বিহি দুইটা জিনিস। মাউজুন এবং মাউজুনে বিহি সম্পর্কে, মানে ওজন। মাউজুন মানে কি? ওজন। মানে যে শব্দটা অন্য শব্দ দ্বারা ওজন করা হয় তাকে মাউজুন বলে। যে শব্দটা অন্য শব্দ দ্বারা ওজন করা হয় তাকে মাউজুন বলে। তাকে কি বলে? মাউজুন বলে। আর যে শব্দটা অন্য শব্দ দ্বারা ওজন করা হয় তাকে মাউজুনে বিহি বলে। আর যাকে ওজন করা হয় যে শব্দটি অন্য শব্দ দ্বারা ওজন করা হয়। আব্দুল্লাল মামুন সাহেব বলতেছে জয়েন হতে পারছি না। তাহলে কিভাবে এখন আমাদের মেসেজ করলেন বলেন তো? তাহলে যে শব্দ অন্য শব্দ দ্বারা ওজন করা যায় তাকে বলা হয় মাউজুনে বিহি। তাকে কি বলে? মাউজুনে বিহি, মানে ওজনে বিহি বলে। আর যাকে ওজন করা হয় তাকে মাউজুন বলে। যাকে ওজন করা হয়। যাকে ওজন করা হয় তাকে মাউজুন বলে। আর যে শব্দটি অন্য শব্দ দ্বারা ওজন করা হয় তাকে মাউজুনে বিহি বলে। তাকে কি বলে? মাউজুনে বিহি।
যেমন আমরা বললাম যে ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু বা ফাআলা ইয়াফউলু বললাম। নাসারা ইয়ানসুরু, আজকের ক্লাস 9:15 শুরু হয়েছে বেনিয়ামিন সাহেব। তাহলে ফাআলা ইয়াফউলু নাসারা ইয়ানসুরু, এই ফাআলা ইয়াফউলু এটা কি? যে শব্দটি অন্য শব্দ দ্বারা ওজন করে তাকে মাউজুনে বিহি বলে, যাকে ওজন করা হয়েছে তাকে মাউজুন বলে। এজন্য নাসারা ইয়ানসুরু এইটা হইল মাউজুন, আর ফাআলা ইয়াফউলু এটা হলো মাউজুনে বিহি। এটা কি? মাউজুনে বিহি। ফাআলা ইয়াফউলু মাউজুনে বিহি। আজকে 6 নম্বর ক্লাস, আব্দুল্লাহ আল মামুন সাহেব, আজকে 6 নম্বর ক্লাস। তাহলে যাকে ওজন করা হয়েছে তাকে বলে মাউজুন, আর যে শব্দটি অন্য শব্দ দ্বারা, এটাকে অন্য শব্দ দ্বারা ওজন করা হয়েছে, এই জন্য ফাআলা ইয়াফউলু এটা হলো মাউজুনে বিহি। এটা কি? মাউজুনে বিহি। তারপরে আমরা দেখব যেমন সরফে সগীর এবং সরফে কবির, দুইটা টার্ম আছে, দুইটা শব্দ আছে। কি কি আমরা জানি? সরফে সগীর ও কবির, দুইটা জিনিস, সরফে সগীর ও সরফে কবির। এই দুইটা সম্পর্কে আপনার জানা শোনা আছে যে কোনটাকে সরফে সগীর বলে এবং কোনটাকে সরফে কবির। কবির কোনটা ছোট এবং কোনটা বড়, কোনটা ছোট এবং কোনটা বড়। তাহলে সরফে সগীর হলো যেটার মধ্যে একটা সম্পূর্ণ বহসের সিগা রূপান্তর হয় না, একটা সম্পূর্ণ বহসের সিগা রূপান্তর হয় না, একটা বহসের সম্পূর্ণ সিগা রূপান্তর হয় না। যদি একটা বহসের সম্পূর্ণ 14টা সিগা রূপান্তর না হয় তাকে সরফে সগীর বলে। যদি একটা বহসের 14টা সিগা রূপান্তরিত হয় তাকে সরফে কবির বলে। সরফে কবির, যেমন সরফে কবির 14টা সিগা হয়। দরাবা, দরাবা, দরাবু, দরাবাত। তাহলে এই যে ধারাবাহিকভাবে একে একে 14টা হয়, যেই একটা বহসের 14টা সিগা হয় তাকে বলে সরফে কবির। তাকে কি বলে? সরফে কবির। আর একটা বহস থেকে না, বিভিন্ন বহস থেকে সিগা নিয়ে এসে একটা জায়গায় করা হয়, বিভিন্ন বহস থেকে সিগা নিয়ে এসে এক জায়গায় করা হয়, তখন সেইটা হচ্ছে সরফে সগীর। যেমন নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন। নাসারা একটার বহস, ইয়ানসুরু আরেকটা বহস, নাসরান মাজদার, নাসিরুন আরেকটা। তাহলে একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। শামীম রাজা সাহেব আমার কাছে আছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। তাহলে আমরা দেখলাম সরফে সগীর যেটা এক বহস দ্বারা 14টা সিগা পরিপূর্ণ হয় নাই, সরফে কবির একটা বহসের 14টা সিগা পরিপূর্ণ নিয়ে আসা হয়, পরিপূর্ণ নিয়ে আসা হয়। তাহলে সহজ ভাষায় কি বলতে পারি? সরফে সগীর এবং সরফে কবিরের সহজ ভাষায় কিভাবে বলতে পারি? যে বহসের 14টা রূপান্তর, 14টা সিগা আছে তাকে বলে সরফে কবির। যেই বহসের 14টা সিগা নাই তাকে বলে সরফে সগীর। এই সরফে সগীরটাই মূলত মুনসাইব। সরফে সগীরটাই মূলত কি? মুনসাইব। ঠিক আছে? সরফে সগীর এবং সরফে কবির বুঝে আসছে? কোনটা সরফে সগীর, কোনটা সরফে কবির? আচ্ছা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। সরফে সগীর এবং সরফে কবির দুইটা বুঝতে পারছেন? যেই বহসের 14টা সিগা নাই। এই ইলেকট্রিসিটিতে জানেন কি অবস্থা? যদি আমাদের 45 মিনিট দেয়, 1.5 ঘন্টা নিয়ে যায়।
আমি আরো 2-3 দিন আগেই শেষ করতাম, কিন্তু আজও এই বসে আছে। কাজ শুরু করে ইলেকট্রিসিটি নাই, তারপরে শেষ পর্যায়ে কাজ মোটামুটি অনেকটাই শেষের দিকে। আস্তে আস্তে একটু একটু করে পর্ব পর্ব করে আমি দিয়ে দিব যতটুক হচ্ছে। তাহলে সরফে সাগির এবং সরফে কাবির দেখলাম। এবার আমরা একটু দেখি যে সমস্ত রূপান্তরশীল ফেল নিতে আমাদের কাজ। মুনসাহিবের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় নিতে হবে। একটা হচ্ছে কি সুলাসি, সুলাসি। আরেকটা কি আছে রুবাই। সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে কি 4 অক্ষর বিশিষ্ট। তাহলে সুলাসি কি যার মাঝিতে 3টা অক্ষর আছে। যার মাঝিতে কয়টা অক্ষর? 3টা অক্ষর, তাকে বলে সুলাসি। মাঝিতে 3 অক্ষর, মাঝিতে 3 অক্ষর হইলে সুলাসি। আর মাঝিতে যদি 4 অক্ষর হয় তাহলে সেটা হবে কি রুবাই। এই সুলাসি এবং রুবাই এগুলা আবার 2 প্রকার। সুলাসি এবং রুবাই এরা দুইজনে আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মাজিদ পি মানে মুজাররদ এবং মাজিদ পি। সুলাসি রুবাই আবার মানে এই দুইজন মিললে আবার 2 প্রকার হইছে। মুজাররদ আরেকটা কি মাজিদ ফি। তাহলে সুলাসি ও রুবাই 2 প্রকার, একটা হচ্ছে মুজাররদ আর একটা হচ্ছে মাজিদ ফি। আরেকটা হচ্ছে কি মাজিদ জিম না মাজিদ, মাজিদ ফি, মুজাররদ এবং মাজিদ ফি। সুলাসি রুবাই 2 প্রকার, মুজাররদ এবং মাজিদ ফি। এই মুজাররদ আবার 2 প্রকার। মুজাররদ আবার কয় প্রকার? 2 প্রকার। একটা কি একটা হচ্ছে মুত্তরিদ আর একটা হচ্ছে শাজ। একটা হচ্ছে মুত্তরিদ আর একটা কি শাজ। তাহলে আমরা দেখলাম যে সুলাসি রুবাই 2 প্রকার, মুজাররদ মাজিদ ফি। মুজাররদ আবার 2 প্রকার, মুত্তারাদ এবং শাজ। মুত্তারাদ এবং শাজ। এখন বলতে পারবেন মুত্তারাদ এবং শাজের মধ্যে পার্থক্য কি? যার ওজন বেশি ব্যবহার হয়, যার ওজন বেশি ব্যবহার হয় তাকে বলে মুত্তারাদ। যার ওজন বেশি ব্যবহার হয় বেশি, আর যার ওজন কম ব্যবহার হয় তাকে বলে শাজ। যার উপর বেশি, যার ওজন বেশি ব্যবহার হয় তাকে বলে মুত্তারাদ, আর যার ওজন কম ব্যবহার হয় তাকে কি বলে? শাজ বলে। তাহলে মুত্তারিদ এবং শাজ বুঝতে পারছেন? বুঝতে পারছেন? মুনসাইব, 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 মুনসাআব না, মুনসাআব না, মুনসাইব। তাহলে আমরা দেখলাম মুজাররদ 2 প্রকার, মুত্তারিদ এবং শাজ। মুত্তারিদ এবং শাজ। মুত্তারিদ মানে যেটা বেশি ব্যবহার হয়, শাজ মানে যেটা কম ব্যবহার হয়। ঠিক আছে, যেটা বেশি এবং কম দুইটার ভিত্তিতে মুত্তারাদ এবং শাজ। তো আমরা আজকে দেখব সুলাসি মুজাররদ মুত্তারাদ। সুলাসি মুজাররদ মুত্তারাদ। আমরা আজকে কোনটা দেখব? সুলাসি মুজাররদ মুত্তারাদ। এইটার 5টা বাব আছে, মানে এইটার 5 বাব। আমরা জানি মোট বাব হচ্ছে 43টি। মোট বাব কয়টি? 43টি। এবং অধিক ব্যবহার কম ব্যবহারের বিষয়গুলা এখানে যুক্ত আছে। সুলাসি মুজাররদ মুত্তারিদ এটা হচ্ছে 5 বাব। কয়টা? এটার বাব কয়টি? 5টি। সুলাসি মুজাররদ মুত্তারিদের বাব কয়টি? 5টি। এখন থেকে রাত 9টা 15 শুরু হবে ইনশাআল্লাহ। তাইলে সুলাসি মুজাররদ মুত্তারিদের বাব কয়টি? 5টি। কয়টি? সুলাসি মুজাররদ মুত্তারিদের বাব কয়টি?
5টি। আর সুলাসি মুজাররাদ শাজ, সুলাসি মুজাররাদ শাদ, এটার বাব হচ্ছে 3টা, এটার বাব 3টি। তাহলে 5 এবং 3 কত হলো? 8 হলো। 5 3 8। মোট 11টা ভাব আছে, 11টা ভাব আছে যেগুলা অধিক পরিমাণে ব্যবহার হয়। এর মধ্যে আজকে আমরা 5টা নিয়ে কথা বলবো। কয়টা? সুলাসি মুজাররাদ মুত্তারিদের 5টা নিয়ে কথা বলবো। এর মধ্যে 1 নম্বরে আমরা জানি নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ। সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। এবং আর কি আছে? কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু। কারুমা ইয়াকরুম, এই 5টা বাপ। সুলাসি মুজাররাদ মুত্তারিদের বাপ মোট কয়টি? 5টি। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, কারুমা ইয়াকরুমু, কারুমা ইয়াকরুমু। এই 5টা থেকেই আমাদের দেখতে হবে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন নাসারা ইয়ানসুরু নাসরান পাহুয়া নাসিরুন, অনুসিরা ইউনসিরু নাসরান পাহুয়া মানসুরুন, আলামরু মিনহু উনসুর, অন্নাহি আনহু লা তানসুর। জি, আযযারফু মিনহু মানসুরুন, আল আলাতু মিনহু মিনসারুন, অমিনসারাতুন, অমিনসারুন। এইভাবে অনেকগুলো। তাহলে আমাদের নাসারা থেকে, দরাবা থেকে, সামিআ, ফাতাহা, কারুমা, এই 5টা বাব থেকে অনেকগুলো আমাদের দেখতে হবে সিগা, বহস এবং অর্থ। নাসারা ইয়ানসুরু, একটা শুধু প্রাথমিকভাবে আজকের পড়া থাকবে যে নাসারা ইয়ানসুরু নাসরান, মানে একটা বাব মুখস্থ করলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন নাসারা দিয়ে যদি আমরা দেই, তারপরে এখানে আছে অনেকগুলো তলাবা, তলাবা ইয়াতলুবু, নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, তলাবা, তলাবা, কাতাবা, কাতাবা ইয়াকতুবু। তারপরে আপনি বলতে পারেন নাজারা ইয়ানজুরু, নাজার দৃষ্টি। এইরকম অনেকগুলো আছে। আমরা যদি একটা জিনিস একটু ভালোভাবে পড়ি, একটা ভালোভাবে পড়ি, তাহলে আমাদের মোটামুটি বাকিগুলো চলে আসবে। যে নাসারা ইয়ানসুরু নাসরান, নাসারা কোন সিগা, এটার বহস কি, ইয়ানসুরু কোন সিগা, বহস কি। যেহেতু আমরা আগে এগুলা সব দেখেছি, আগে আমরা এগুলা মোটামুটি মিজান থেকে, মাজি, মুজারা, আমর, নাহি, ইসমে মুশতাক, যেহেতু এগুলা ওগুলার সমন্বয়ই মুনসাহিব, ওগুলার সমন্বয় কি? মুনসাহিব। ঠিক আছে? তাহলে আমরা একটা পড়বো, একটা আজকে পড়া থাকবে, একটা আজকে পড়া থাকবে। এবার আমরা বাইবার বিষয়গুলো একটু দেখি। যে বাইবার ক্ষেত্রে আপাতত একটু পড়া রইল এতটুক, যে মুনসাহিবের আমরা জাস্ট এতটুক দেখব যে নাসারা ইয়ানসুরু দিয়ে যেই গর্দানগুলো আছে, সিগাগুলো আছে, বাহাসগুলো আছে, অর্থটা আছে, এটা জাস্ট কমপ্লিট করব। তাহলে এখানে এই নাসারা রিলেটেড যতগুলো আছে, দরাবা, সামিআ, ফাতাহা, কারুমা, সবগুলো আমাদের হয়ে যাবে, সবগুলো আমাদের সহজ হয়ে যাবে। একটা যদি না পড়েন, কমপ্লিট না করেন, বাকিগুলো আপনার জন্য জটিল হবে, বাকিগুলো অনেক জটিল হবে আপনার জন্য।
আচ্ছা, তা আমরা একটু সহকারী মৌলবী, ইবতেদায়ী মৌলবী সবার জন্যই পড়াগুলো প্রযোজ্য। বাইবার ক্ষেত্রে, বাইবার ক্ষেত্রে সহকারী হোক, ইবতেদায়ী হোক, প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। ইবতেদায়ী মৌলবীদের তো ভাগ্য ভালো, তাদের অনেক খালি, সেই পরিমাণ পরীক্ষা দেয় না, এজন্য তাদের প্রশ্নগুলা তুলনামূলক সহজ হবে। কিন্তু আর সহকারী মৌলবীর তুলনামূলক একটু জটিল হবে। এজন্য ওভারঅল সকল বিষয়গুলো, ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামের ইতিহাসটা খুব বেশি জানা জরুরি। এটার প্রধান কারণ হলো আমাদের বোর্ডের যারা থাকেন, বোর্ডের কর্মকর্তা, এরা কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের নয়। এই বোর্ডের এনটিআরসির সহকারী পরিচালক বৃন্দরা কিন্তু বোর্ডের প্রধান। এনটিআরসির সহকারী পরিচালক ৮ জন, এই ৮ জন ৮টা বোর্ডের প্রধান। এখন এদের তো ধর্মীয় জ্ঞানের কম, কিন্তু মোবাইল থেকে এরা ওই ইসলামিক স্টাডিজের ধাঁচের কিছু প্রশ্ন করে বসে থাকে। এই প্রশ্নগুলা অনেক সময় আমাদের জন্য বিব্রতকর হয়ে যায়, বা আমাদের জানা আছে মনে নেই, বা জানা নেই, খুঁটিনাটি কিছু বিষয় থেকে এরা প্রশ্ন করে। এখন এরা তো বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে অনেকটাই চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে মোটামুটি অনেকেই আন্দোলন করতেছে, কথাবার্তা বলতেছে এনটিআরসি, এবং এনটিআরসির সামনে পত্রিকায় লেখালেখি হচ্ছে। দেখি এইটা কতটুকু প্রভাব পেলে। না হওয়াটা উচিত, তার কারণ তাদের যদি এতই গুরুত্বপূর্ণ মনে হয় 18তম রেজাল্ট দ্রুত দিয়ে তারা ভাইবা ডাক দেখ। আর আশা করা যায় আগামী মাসেই আমাদের রেজাল্ট হবে এবং ভাইবা শুরু হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এখন থেকে একটু সচেতন হতে হবে, একটু ধারাবাহিকভাবে পড়াশোনার মাধ্যমে আসতে হবে। ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস কে বলতে পারবেন? ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস, ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস, ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস ইনি হচ্ছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস হলেন কে? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি 958 সালে জন্মগ্রহণ করেছেন, যিনি 958 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1052 সালে মৃত্যুবরণ করেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনার পূর্ণ নাম কি? আব্দুল হক, আব্দুল হক সাইফুদ্দিন, আব্দুল হক সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী। আব্দুল হক ইবনে সাইফুদ্দিন দেহলভী। তাহলে আব্দুল হক ইবনে সাইফুদ্দিন ওনার পূর্ণ নাম, আর উনি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নামেই ভারতবর্ষে পরিচিত, ভারতবর্ষে পরিচিত। হেলাল সাহেব, নাসারা ইয়ানসুরু নাসরান পাহুয়া নাসিরুন, অনুসিরা ইউনসিরু নাসরান পাহুয়া মানসুরুন, এই ধারায় আপনাকে কমপ্লিট করে যেতে হবে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী 958-তে জন্ম নিয়েছেন, 1052-তে ইন্তেকাল করেছেন। এছাড়া ভারতবর্ষে হাদিস প্রচারে দুইজন শাইখুল হাদিসের নাম আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই। ভারতবর্ষে দুইজন বিখ্যাত, দুইজন প্রথম দিকের মুহাদ্দিস, এর এক নাম্বার হলো বদরুদ্দিন মোহাম্মদ ইবনে আবি দামায়ানি। ভারতবর্ষের প্রথম মুহাদ্দিস ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আর হাদিস শাস্ত্রে, ভারতবর্ষে হাদিস শাস্ত্রে অবদান বেশি রেখেছেন দুইজন ব্যক্তির নাম যদি বলে, তখন আপনাকে এক নম্বরে দিতে হবে বদরুদ্দিন।
বদরুদ্দিন মোহাম্মদ ইবনে আবি দামায়ানি, মোহাম্মদ ইবনে আবি দামায়ানি। এই মানুষটা ভারতবর্ষে হাদিস প্রচারে উল্লেখযোগ্য একজন ব্যক্তি, মরণ পর্যন্ত রেকর্ড থাকবে সিদ্দিক সাহেব, এত টেনশনের কিছু নাই। আর আরেকজন হচ্ছে আবু কুতুব নুরউদ্দিন। আবু কুতুব নুরউদ্দিন ইনি একজন বিখ্যাত হাদিস প্রচারক, গবেষক, শাইখুল হাদিস, যাদের মাধ্যমে এদেশে ভারতবর্ষে ইসলামের প্রচার হয়েছে। কি বললাম? আবু কুতুব নুরউদ্দিন। আরেকজনের নাম কি? আবু কুতুব নুরউদ্দিন। এই সংক্ষেপে বলতে পারেন আবু কুতুব নুরউদ্দিন। আর যদি বড় করে বলেন আবু কুতুব নুরউদ্দিন আহমদ ইবনে আব্দুল্লাহ সিরাজি তুইমি। আহমদ ইবনে আব্দুল্লাহ সিরাজি তুইমি, এতটুকু যোগ করে দেন। আহমদ ইবনে আব্দুল্লাহ সিরাজি তুইমি রাহিমাহুল্লাহ। তাহলে দুইজন ব্যক্তি ভারতবর্ষে ইসলাম প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এর মধ্যে একজন হচ্ছেন বদরুদ্দিন মোহাম্মদ ইবনে আবি দামায়ানি, দ্বিতীয় হয়েছেন আবু কুতুব নুরউদ্দিন আহমদ ইবনে আব্দুল্লাহ সিরাজি তুইমি রাহিমাহুল্লাহু তাআলা। এই মানুষগুলো ভারত উপমহাদেশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এরপরে বলতে পারবেন যে বাংলাদেশে কয়জন সাহাবীর আগমন ঘটেছে? কারো কি জানা আছে কতজন সাহাবাই কেরাম? 1,14,000 বা 24,000 সাহাবাই কেরামের মধ্যে কতজন এই বাংলাদেশে এসেছে? কারো কি জানা আছে কতজন সাহাবী এই দেশের মাটিতে আগমন করেছেন? এগুলা খাতায় লিখে রাখেন। কতজন? আয়েশা রহিম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। কতজন সাহাবী ভারতবর্ষের বাংলাদেশ নামক স্থানে এসেছেন? আমরা 3 জনের নাম জানি। হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। উনি প্রথম যে মসজিদটি করেছেন, এই মসজিদটি এখনো সম্ভবত আমরা এই চট্টগ্রাম ডিভিশনে পেয়েছি ওই জায়গাটা। 3 জন ওমর ফারুক সাহেব। কতজন? যে বাংলাদেশে 3 জন সাহাবী আগমন করেছেন। 3 জন সাহাবী, 3 জন সাহাবী বাংলাদেশে এসেছেন। এর মধ্যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে এসেছেন। হযরত মামুন রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে এসেছেন। আমি ওই বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করি, এগুলো বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো নেই, কারণ এক বইতে তো এগুলা রাখে না, এখান থেকে টুকটাক। আর ইতিহাসের বিষয়গুলো অনেক আগে পড়ছিলাম যে আবু ওয়াক্কাস যিনি চট্টগ্রাম ডিভিশনে এসেছেন, ওনার মসজিদে আমার যাওয়া হয় না। তা আমি অনেক দিন আগে একটা পোস্ট করেছিলাম, আজ থেকে সম্ভবত 1.5 বছর হবে, যে সাহাবাই কেরামরা এসেছিলেন এই দেশগুলোতে, সাহাবাই কেরাম এই বাংলাদেশে এসেছিলেন। তাহলে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত মামুন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মামুন রাদিয়াল্লাহু তাআলা, মামুন রাদিয়াল্লাহু তাআলা তিনি কোথায় এসেছেন? হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, জি সাদ ইবনে আবু ওয়াক্কাস হবে। আর 3 নম্বরে হযরত যুক্ত করে দিয়েন, হযরত সম্মানের স্বার্থে। সাহাবাই কেরাম তো হযরত আবু ওয়াক্কাস না, সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, আব্দুল্লাহ আল মামুন। আমি জানি যে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা
হযরত মামুন রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন সাহাবী বাংলাদেশে এসেছেন। এই তিনজন সাহাবী বাংলাদেশে এসেছেন। এই যে সাহাবীর কথা আসলো, আমি এর মধ্যে একটা তথ্য বলি, সেটা হলো স্পেন। স্পেন কিন্তু আরব দেশের সাথে নয়। স্পেন আরব দেশের সাথে নয়। স্পেন আরব দেশের ভিতরের একটা দেশ নয়, এটা বহু দূরের একটা দেশ। কিন্তু স্পেনে কিভাবে ইসলাম পৌঁছেছে, স্পেনে ইসলাম কিভাবে পৌঁছেছে, চারদিক স্পেনের চারদিকে সবাই কিন্তু খ্রিস্টান, ইয়াহুদি, কিন্তু স্পেনে মুসলিম শাসন কায়েম করা হয়েছিল। স্পেনে মুসলিম শাসন কায়েম করা হয়েছিল। একজন সাহাবী একবার তিনি সমুদ্র পথে তাদের বাণিজ্যিক জাহাজ নিয়ে যাচ্ছিলেন। কি জাহাজ? বাণিজ্যিক জাহাজ নিয়ে তারা কোন একটা জায়গায় যাচ্ছিলেন। প্রতিমধ্যেই তাদের জাহাজটা ডুবে গেল। ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ ডুবে গেল। ডুবে যাওয়ার পর সকল সাহাবাই কেরাম সবাই ইন্তেকাল করেছেন, কিন্তু একজন সাহাবী, জওয়ান নওজওয়ান ইয়াং একজন সাহাবী, তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। অজ্ঞান হয়ে পড়েছিলেন। এই স্পেন তারেক বিন জিয়াদের আগেও এটা সর্বপ্রথম ইউরোপের দেশের মধ্যে স্পেনে সবার আগে ইসলাম পৌঁছেছে। সবার আগে ইসলাম পৌঁছেছে। কিন্তু এই বিষয়টা অত্যন্ত আশ্চর্যের যে ওই সাহাবী তিনি যখন তার জ্ঞান ফিরল, তখন তিনি দেখেন স্পেনের একটা জায়গায় সাগরের তীরে তিনি পড়ে আছেন, তার সঙ্গী সাথী কেউ নেই। একজন বৃদ্ধ মানুষ দেখতে পেয়ে ওই সাহাবীকে নিয়ে আসলেন তার বাড়িতে। এখানে এটাই সমাধান শেষ নয় যে এই সাহাবী ওই বৃদ্ধের বাড়িতে থেকে কাজকর্ম করতে লাগলেন। একদিন দেখলেন বৃদ্ধ মানুষটা খুব কান্নাকাটি করতেছে। তো ছেলেটি জিজ্ঞেস করলো, সাহাবী জিজ্ঞেস করলো যে আপনি এত কান্নাকাটি করেন কেন, কি হয়েছে? বলতেছে যে আমার মেয়েটা আজকে রাতে বলি দিতে হবে। আমার মেয়েটাকে আজকে রাতে কি দিতে হবে? বলি দিতে হবে। কিভাবে? কারণ স্পেনে তখন সমুদ্রের থেকে একটা বিশাল দানব উঠে, দৈত্য, যেটা এই স্পেনের সমুদ্রের উপকূলে তো অনেকভাবে ক্ষতি করে। তো ওদের সাথে, স্পেনের মানুষের সাথে দৈত্যের সাথে একটা চুক্তিবদ্ধ ছিল যে সে যদি প্রতিদিন একটি করে কুমারী নারী সমুদ্রের কিনারে রেখে দেয়, তাইলে সে স্পেনের কোনো ক্ষতিই করবে না, শুধু ওই মেয়েটাকে সে যা করার করবে, মেয়েটাকে নিয়ে যাবে। তাকে বলি দেওয়ার জন্য প্রতিদিন একটি করে কুমারী মেয়ে দিতে হবে, প্রতিদিন একটি করে। এখন অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হওয়া বেশি কিছু নয়। স্পেনের রাজা চিন্তা করলেন যে তাহলে লটারির মাধ্যমে আমরা নির্ধারণ করে দিব কার মেয়ে যাবে। যেই মেয়ের নাম উঠবে ওই মেয়ে ওই কিনারে, সমুদ্রের কিনারে থাকবে। না, এটা মালয়েশিয়ার ঘটনা নয়। ওই মেয়েটা ওখানে যাবে, কিন্তু ভাগ্যক্রমে ওই দিন ওই মুরব্বীর মেয়েটা পড়ছিল, মেয়েটা, এজন্য এখন তাকে ওখানে যেতে হবে। তো এই সাহাবী ঘটনাটি পরিপূর্ণ বিস্তারিত শুনলেন। শোনার পরে বললেন, ঠিক আছে, আপনি আপনার মেয়ের পোশাক আমাকে পরাই দেন, আমি আজকে সমুদ্রের কিনারে যাব।
তো ওই সাহাবী সমুদ্রের কিনারে গেলেন, তিনি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন, কিন্তু ওই দৈত্যটা আর আসতে পারে নাই, ওই দৈত্যটা আর আসতে পারে নাই। এইভাবে ওই দিনও ওই দিন দেখলেন যে সবাই জানে যে আজকে দৈত্যটার সামনে মেয়েটাকে দিয়ে আসলে পরের দিন শুধু লাশটা মৃতদেহটা সংগ্রহ করবি, কিন্তু পরের দিন যে দেখে ওইটা দাঁড়িয়েই আছে মেয়েটা। এটা বিশাল একটা ঘটনা। পরবর্তীতে এই সাহাবী দৈত্যকে এমনভাবে শিক্ষা দিলেন বা এমনভাবে তাকে প্রতিহত করলেন, বাধা দিলেন, দৈত্যটা ওই দেশ থেকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং তাদের এই দৃশ্য দেখে যে স্পেনের মানুষগুলো, সকল মানুষ ইসলামের ছায়াতলে চলে আসে। তারপর আস্তে আস্তে এটা আবার ইসলাম থেকে খারিজ হয়ে যায়। পরবর্তীতে তারিক বিন জিয়াদ, মুসা ইবনে নুসাই, এরা মিলে আবার স্পেন বিজয় করে। বিজয় করার পরেও আবার কি হয়ে গেল যে খ্রিস্টান নারীর প্রতি আকৃষ্ট হওয়ার কারণে এরাও আবার ইসলাম থেকে খারিজ হয়ে গেল। তো আমরা দেখলাম বাংলাদেশে 3 জন সাহাবাই এসেছে, হযরত আবু ওয়াক্কাস, হযরত মামুন রাদিয়াল্লাহু তাআলা, হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, বলতে পারবেন বাংলার জমিনে সর্বপ্রথম বুখারীর অনুবাদ করছে কে? বাংলাদেশে সর্বপ্রথম বুখারীর অনুবাদ করছে কে বলেন? সর্বপ্রথম বুখারীর অনুবাদ করছে কে? এইটা তো আপনাদের জানার কথা যে বাংলাদেশে সর্বপ্রথম বুখারীর অনুবাদ করেন কে? আজিজুল হক? না, হয় নাই। বুখারী শরীফের সর্বপ্রথম প্রসিদ্ধ অনুবাদক হচ্ছেন শামসুল হক ফরিদপুরি। না, আব্দুল্লাহ আল মামুন সাহেব, শামসুল হক ফরিদপুরি। নাম কি? শামসুল হক ফরিদপুরি, যিনি বুখারী শরীফের প্রসিদ্ধ অনুবাদক। বুখারী শরীফের প্রসিদ্ধ অনুবাদক, বুখারী শরীফের প্রসিদ্ধ অনুবাদক হচ্ছেন শামসুল হক ফরিদপুরি। শামসুল হক ফরিদপুরি। তবে অনুবাদ করেছেন প্রথম হয়তো আজিজুর রহমান, শাহ আজিজুর রহমান, কিন্তু অনুবাদটাকে এতটা এত সুন্দর, প্রাঞ্জল, সব দিক দিয়ে পূর্ণতা দিয়েছিলেন এই আমাদের শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। শামসুল হক ফরিদপুরি, শামসুল হক ফরিদপুরি, যিনি কিন্তু প্রসিদ্ধ বুখারী শরীফের প্রসিদ্ধ অনুবাদক। এর শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর মতো এত প্রাঞ্জল, এত সুন্দরভাবে কেউ বুখারী শরীফের অনুবাদ করতে পারে নাই। কথা বুঝতে পারছেন? এরপরে দেখেন এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কতটা হাদিস জানতেন বলেন? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা কত হাদিসের হাফেজ ছিলেন? কেউ কেউ বলছেন যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, কেউ বলছেন ইমাম বুখারী 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম বুখারী, ইমাম বুখারী কেউ বলছেন 6 লক্ষ হাদিসের হাফেজ, কেউ বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। কতটুক মেধা থাকলে একজন মুহাদ্দিস 10 লক্ষ হাদিস মুখস্থ করতে পারে? ইমাম বুখারীর ওস্তাদের সংখ্যা ছিল 1800, ওনার ছাত্র সংখ্যা 93,000। এর নাম ইমাম বুখারী। ইমাম বুখারীর ওস্তাদ ছিল কত? 1800। ওস্তাদ ছিল কত? 1800। এবং তার ছাত্র কেউ বলছেন এটা 90 হবে আর কি, 90,000। ওনার ছাত্র সংখ্যা হচ্ছে 90,000। নাম ইমাম বুখারী। হাদিসের কত উঁচু স্তরের একজন
মুহাদ্দিস, যার বিষয় বলা হলো যে ইমাম বুখারী শরীফ হলো কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ, কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। তিনি 810 খ্রিস্টাব্দে রাশিয়ায় জন্মগ্রহণ করেন। ইমাম বুখারী জন্ম কিন্তু রাশিয়ার খোরাসানে। রাশিয়ায় 810 খ্রিস্টাব্দে খোরাসান, রাশিয়ার খোরাসানে জন্মগ্রহণ করেন, খোরাসানের বুখারা নামক স্থানে। এই জন্য ওনার নাম ইমাম বুখারী। যার আসল নাম কি? ইমাম বুখারীর আসল নাম কি? আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারীর আসল নাম। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি রাশিয়ার বুখারা নামক স্থানে, রাশিয়ার কোথায়? রাশিয়ার বুখারা নামক স্থানে জন্মগ্রহণ করেছেন, যেটা খোরাসান প্রদেশে অবস্থিত। এই রাশিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মধ্যে সময়ের পার্থক্য হলো 8 ঘন্টা। কত ঘন্টা? 8 ঘন্টা। রাশিয়ার এক প্রান্তে যখন মানে সকাল 8টা বাজে, অপর প্রান্তে বিকাল 4টা বাজে, অপর প্রান্তে বিকেল 4টা বাজে। সেই রাশিয়ার খোরাসান প্রদেশে বুখারা নামক স্থানে ইমাম বুখারী জন্মগ্রহণ করেছেন। কিতাবের কারণে, নামের কারণে, মানে সংক্ষেপে তাকে ইমাম বুখারী বলা হয়, যার প্রকৃত নাম হলো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ, যিনি এই 810 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, যার শিক্ষক সংখ্যা 1800, ছাত্র সংখ্যা 90,000। ছাত্র সংখ্যা কত? 90,000। এই মানুষটা 56 বছর বয়সে হাদিস শিখানো শুরু করছেন। কত বছর বয়সে? 56 বছর বয়সে। কি পরিমাণ ইলম অর্জন করেছেন তিনি ইমাম বুখারী। আচ্ছা, তো ইমাম বুখারীর ক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো, তাইলেই হবে। বোখারা একটা স্থানের নাম, হ্যাঁ, বোখারা একটা স্থানের নাম। ওই নামের কারণে সংক্ষেপে তাকে বুখারী বলা হয়, ইমাম বুখারী। ইমাম বুখারীর যে বুখারী শরীফ, ইমাম বুখারীর কিতাবের নাম কি? বুখারী শরীফ। বুখারী শরীফে হাদিস সংখ্যা কত বলেন তো? বুখারী শরীফে কতগুলো হাদিস আছে? বুখারী শরীফে রিপিট হয় না, মানে টোটাল 4000 হাদিস আছে। বুখারী শরীফে কত হাজার হাদিস? 4000 হাদিস। কিন্তু রিপিট যদি হয় তাহলে 7275। ওনার বুখারী শরীফে হাদিস আছে 7200। জি, রিয়াজুল ইসলাম সে পড়াবো আমরা ওই আরবি প্রথম পত্রের আরো যেগুলো আছে, এই দুই একটা এই তথ্যগুলো আমরা আস্তে আস্তে পড়াবো, ঠিক আছে? তো এই বুখারী শরীফের টোটাল হাদিস সংখ্যা হয়েছে 7275টি। 7275টি। এর মধ্যে মানে রিপিট হয় নাই, পুনরুক্তি নাই, এমন হাদিস সংখ্যা হয়েছে 4000। এমন হাদিস সংখ্যা কত? 4000। এমন হাদিস সংখ্যা 4000। ঠিক আছে? এরপর আমরা একটু দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে তিনি দাঁত হারিয়েছেন, বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দাঁত মুবারক শহীদ হয়েছে কোন যুদ্ধে? আমি একটু আমার এই মানে যে শীট করতেছি না, ওই শীটের আঙ্গিকে যাচ্ছি, শীটের আঙ্গিকে। রিয়াজুল ইসলাম সাহেব, আমি যে শীটটা রেডি করতেছি ওইটার আঙ্গিকে একটু যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধে দান দান মুবারক শহীদ করেছেন। উহুদ যুদ্ধে। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে। এবং খন্দকের যুদ্ধ কার পরামর্শ হয়েছে? উহুদ যুদ্ধ গেল, খন্দকের যুদ্ধে পরামর্শকারী কে ছিল? খন্দকের যুদ্ধ পরামর্শকারী কে ছিল? আব্দুল করিম সাহেব, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে খন্দকের যুদ্ধে যেই গর্ত খনন করা হয়েছে, সালমান ফার্সি রাদিয়াল্লাহু। আচ্ছা, বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন কোন সূরার মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা যাবেন, কোন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সূরা নাজিলের পর জানতে পারলেন তিনি খুব শীঘ্রই মৃত্যুবরণ করবেন? বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাসর অবতীর্ণ হওয়ার পরেই বুঝতে পারলেন যে তিনি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাসর অবতীর্ণ হওয়ার পর, না জুমার নয়, মোহাম্মদ আলামিন সাহেব, কি হবে? সূরা নাসর, যেটা মদিনায় অবতীর্ণ হয়, সূরা নাসর। এই সূরা অবতীর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল বুঝে গেলেন তিনি আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবেন না। খুব শীঘ্রই তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন। তবে সর্বাধিক বিশুদ্ধ বিষয় হলো সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তারপরে আমরা আরো কয়েকটা বিক্ষিপ্ত বিষয় দেখি। যেমন আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আশারায়ে মুবাশশারা কারা? আশারায়ে মুবাশশারা বিষয়টা কি? যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর মধ্যে 10 জন কে কে? যদি আপনাকে প্রশ্ন করে বসে যে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছে, আশারায়ে মুবাশশারার মধ্যে কয়েকজনের নাম বলেন, তখন আপনাকে সহজভাবে বলতে পারেন যে আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত হচ্ছে 4 খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিল কে যেন? আমি যখন বলছিলাম আবু ওয়াক্কাসের কথা, তখন একজন বলল সাদ ইবনে আবি ওয়াক্কাস কিনা? না, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। আব্দুর রহমান ইবনে আউফ তিনিও আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা তিনিও আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। বুঝতে পারছেন? ওমর ফারুক, আব্দুর রহিম সাহেব। সাদ ইবনে যায়েদা রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত। টোটাল 10 জন সাহাবী আছে। কতজন? 10 জন সাহাবী, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তাহলে আমরা আজকে এতটুক পর্যন্তই দেখলাম যে ইমাম বুখারী এবং রাসূলের কয়েকটি ঘটনা প্লাস আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এই সাহাবীর নাম। আশারায়ে মুবাশশারার নাম লিখে দিতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা, 4 জন। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ,
সাদ ইবনে আবি ওয়াক্কাস। সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, তাহলে কয়জন হইল? 6 জন। জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে জায়দা, জুবাইর ইবনে আওয়াম, সাদ ইবনে জায়দা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আর ওবায়দুল্লাহ ইবনে জাররাহ। জাররাহ, এই টোটাল 10 জন সাহাবী। এই এই 10 জন সাহাবী, এই 10 জন সাহাবী যারা আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত 10 জন সাহাবী। শীত খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে হয়তো পরিপূর্ণ রেডি হয়ে যাবে। মোহাম্মদ মহিউদ্দিন মিসবাহ সাহেব, এটা আসলে পরিপূর্ণ মানে সঠিক অ্যান্সারটা আমার কাছে নাই। আবু ওয়াক্কাস না হয়ে আবি ওয়াক্কাস হলো কেন? আপনার জানা আছে মহিউদ্দিন সাহেব? তাহলে আমরা, জি, আচ্ছা, আজকে এতটুকুই রইল। আর 2-3 দিনের মধ্যে হয়তো আগামীকাল শীট দেওয়া যাবে। হ্যাঁ, ইলেকট্রিসিটির থাকলে আজকে রাত্রেই দিতে পারতাম, মোটামুটি রেডি হয়েছে। এখন একটু এগুলা ঠিকঠাক করে দেখতাম যে জবরজের বানানে ভুল আছে কিনা, কিন্তু ইলেকট্রিসিটির কারণে আমি পরিপূর্ণ রেডি করতে পারি নাই। মোটামুটি লেখা শেষ পর্যায়ে, প্রথম তারপর আবার এটার দ্বিতীয় পর্ব দিব, শীট 2 পর্বে দিব। প্রথম পর্বটা আজকে তো দেখি কারেন্ট যদি আসে দিব, নাইলে আগামীকালকে হবে ইনশাল্লাহ। প্রথম পর্বটা দিয়ে দিব খুব শীঘ্রই। দোয়া করেন যাতে একটু বিদ্যুৎ ইলেকট্রিসিটি মানে এই লোডশেডিং সহ্য হয় না, এটা যাতে না থাকে। তো ঠিক আছে, আজকে এতটুকুই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ মহিউদ্দিন মিসবাহ সাহেবের প্রশ্নের জবাব জানা থাকলে কমেন্টে দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।